নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে বলবো কারি পাতা গাছে এই সময় পারফেক্ট পরিচর্যা কি হওয়া উচিত। দেখো, এই সময় কি হয়, গাছের মধ্যে ফুল আসে, মানে ফেব্রুয়ারির শেষের দিকে মোটামুটি ফুল এসে যায়। এই ফুল থেকে যদি বীজ হয়ে যায় তাহলে কিন্তু এই সময় গ্রোথটা আটকে যায়। সেই জন্য আমরা করব কি, এইভাবে আস্তে আস্তে ফুলগুলোকে আমরা কেটে দেবো। দেখো, ফুলগুলো যদি আমরা কেটে দিই তাহলে কিন্তু আবার নতুন নতুন শাখা গজাবে এবং সেখান থেকে নতুন নতুন পাতা গজাবে। এইভাবেই আমরা যদি ফুলগুলোকে কেটে দিই তাহলে কিন্তু আমাদের গাছটা আস্তে আস্তে ঝাঁকড়া হতে শুরু করবে এবং এইভাবে আস্তে আস্তে সম্পূর্ণ গাছ পাতায় ভর্তি হয়ে যাবে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা এই গাছ থেকে পাতা নেব। আবার দেখো, এই সময় আমরা কি করতে পারি, এইভাবে ডাল কিন্তু কেটে দিতে পারি। দেখো, এইভাবে যদি আমরা ডাল কেটে দিই আবার নতুন নতুন এইভাবে শাখা গজাবে। তার মধ্যে খালি আমাদের খেয়াল রাখতে হবে যেন ফুল না আসে। খাবারের ক্ষেত্রে বলে দিই তোমাদেরকে, খাবার হচ্ছে এর জন্য সবথেকে ভালো খাবার হচ্ছে সর্ষে খোল ভেজানো জল। পাতলা করে তোমরা প্রত্যেক 15 দিন ছাড়া গাছের মধ্যে দাও, দেখবে খুব ভালো কিন্তু পাতা গজাবে। আলোর ক্ষেত্রে বলে দিই, সম্পূর্ণ সূর্যের আলোয় এই গাছটা কিন্তু সবথেকে বেশি ভালো গ্রো করে এবং খুব ভালো পাতা হয়। জলটা সবসময় খেয়াল রাখতে হবে, মাটি যেন খটখটে শুকনো না হয়ে যায়। রোগ পোকার ক্ষেত্রে বলে দিই, এই গাছটার ক্ষেত্রে শুধুমাত্র অর্গ্যানিক যে সমস্ত কীটনাশক আছে আমরা সেগুলোই ব্যবহার করব। যেমন আমরা নিম তেল ব্যবহার করতে পারি, কাকা ব্যবহার করতে পারি, এই রকম জাতীয় আমরা কীটনাশক ব্যবহার করব। যেহেতু আমরা এই পাতাটা খাবার কাজে ব্যবহার করব, সেহেতু সবসময় আমাদের খেয়াল রাখতে হবে এর মধ্যে আমরা অর্গ্যানিক কীটনাশক ব্যবহার করি। তুমি যদি নতুন বাগানি হও, প্রতিস্থাপন কীভাবে করতে হয় দেখতে চাও, তাহলে নিচে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই তুমি আমার ভিডিওটা দেখে নেবে, তাহলে বুঝতে পারবে এই গাছকে কীভাবে আমি প্রতিস্থাপন করেছিলাম এবং কিভাবে এত বড় গাছটা আমি তৈরি করেছি। ছোট্ট ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদেরকে যা ইনফরমেশান দিলাম, এতেই কিন্তু গাছ খুব ভালো হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা।